প্রিয় দর্শক, লায়ন সুদীপুরা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। অনুচ্ছেদ বাংলা পর্বের আজকের আয়োজনে থাকছে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ বর্তমানে বাংলাদেশের প্রধান জাতীয় ও সার্বজনীন উৎসব। বাংলাদেশে বসবাসকারী সকল ধর্মের মানুষের এই এক মিলন উৎসব। বাংলা সনের প্রথম মাস বৈশাখ। এই বৈশাখ মাসের প্রথম দিন উদযাপিত হয় বলে বাংলা নববর্ষের অপর নাম পহেলা বৈশাখ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাঙালিরা এই দিনে নতুন বছরকে বরণ করে নেয়, ভুলে যাওয়ার চেষ্টা করে অতীতের সকল দুঃখ গ্লানি। সবার কামনা থাকে যেন নতুন বছরটি সুখময় ও সমৃদ্ধ হয়। বাংলা নববর্ষের ইতিহাস এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি, তবে অধিকাংশ ঐতিহাসিক ও পণ্ডিত মনে করেন মুঘল সম্রাট আকবর চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সেনের সমন্বয় করে 1556 সাল বা 992 হিজরিতে বাংলা সন চালু করেন। বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয়। নবাব এবং জমিদারেরা খাজনা আদায়ের উদ্দেশ্যে চালু করেন পুণ্যাহ। জমিদারি না থাকায় এখন তা লুপ্ত। পহেলা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান ছিল হালখাতা। এদিনে গ্রাহকেরা দোকানিদের বাকির টাকা মিটিয়ে দিতেন। তবে বর্তমানে বাংলা নববর্ষের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বৈশাখী মেলা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৈশাখী মেলা উদযাপিত হয়। ঢাকার রমনার বটমূলে বসে বাংলাদেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা। এখানে লাখো মানুষের সমাবেশ ঘটে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরো এলাকা জুড়ে বহুবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। তবে গ্রামাঞ্চলের যে মেলা হয় তাতে বিশেষভাবে স্থান পায় কবিগান, কীর্তন, যাত্রা, গম্ভীরা গান, পুতুল নাচ, নাগরদোলা সহ নানা আনন্দ আয়োজন। বাংলাদেশে বসবাসকারী আদিবাসীরাও তাদের নিজস্ব পদ্ধতিতে বর্ষবরণ করে। তাদের এই উৎসবকে বলে বৈশাখী। বাংলা নববর্ষে পান্তা ও ইলিশ মাছ বাঙালিদের আবহমানকালের উৎস। বস্তুত বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব। এদিনে বাঙালি নিজস্ব সংস্কৃতিকে শক্তিশালী করার আকাঙ্ক্ষা প্রকাশ করে। শুধু বছরের প্রথম দিন নয়, সারা বছর ধরে যদি বাঙালি এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সচেষ্ট হয়, তবে বাঙালি সংস্কৃতি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংস্কৃতিতে পরিণত হবে। আর বাংলা নববর্ষ হবে সেই সমৃদ্ধ সংস্কৃতির প্রধান উৎসব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।